কি গো, সকাল সকাল তুমি কি করছো? এগুলো এটা কি মাখছো? এগুলো এটা কি মাখছো বলো? সিঙ্গারার আটা। সিঙ্গারার আটা? মানে এটা দিয়ে সিঙ্গারা খাওয়া যাবে নাকি? না, রুটি খাওয়া যায়। রুটি খাওয়া যাবে, আচ্ছা। আমি তো ভাবলাম এটা দিয়ে সিঙ্গারা খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে এটা দিয়ে। রুটি এখন তৈরি হবে। এটা দিয়ে রুটি তৈরি হবে, তাই তো? হুম। তো প্রথমে তুমি কি করলে? এটা মানে সাধারণ আটার মতনই কি গুললে নাকি? না, তাহলে মানে গরম জল করে নিয়েছি। গরম জল করেছো, আচ্ছা। গরম জলের মধ্যে হুম চিনি, হুম না আটার মধ্যে চিনি, হুম একটুখানি রিফাইন তেল, হুম ঘি দিলে ভালো হয়, হ্যাঁ। যেহেতু ঘি নাই। আচ্ছা, বাটার হলে চলবে? হ্যাঁ, বাটারটা দেওয়া হয়নি, ঘি ঘি দিয়েই করিস সাধারণত। আচ্ছা। আচ্ছা, তারপর একটু চিনি, গরম জল হুম আর রিফাইন তেল দিয়ে একটা মাখলাম। আচ্ছা তারপরে এটা রুটি হবে, আচ্ছা। তো রুটি তৈরি করবে। তো এইভাবেই মাখতে হয়। এটা কিন্তু সাধারণ আটার মতন কিন্তু হবে না, কারণ এটা একটুখানি ইয়ে হয়ে যাবে। হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে কিন্তু সিঙ্গারার আটার রুটি হবে। তো দেখা যাক কিভাবে করে। তোমাদের তো দেখিয়েই দিলাম যে কি মানে আটাটা কিন্তু এমনি সাধারণ আটার মতন অত ইয়ে হবে না, এটা লুৎপুত লুৎপুত হচ্ছে। তো এটা কিভাবে মানে বেলে কিভাবে রুটি হয়, মানে রুটিটা কতদূর কি হয় সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, আসছি। তো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এসেছি। এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আমি ভাজবো। আর একটু দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু একটুখানি বেলার সময় একটুখানি কষ্ট আছে। তোমরা যারা করো সেটা তো জানোই, আর যারা করো না তারা এইভাবে করতে পারো। মানে একটুখানি ওপরে প্লাস্টিকটাতে দিয়ে তারপরে বেলতে হবে, নয়তো কিন্তু লুটপুট করে লেগে যাবে। এটা মানে সাধারণ আটা নয় তো। এই দেখো, এবার সুন্দর হয়েছে। হায় বাবা! তো ফাইনাল দেখো, এতটাই হলো। মানে এর থেকে আর বেশি বাড়ানো যাচ্ছে না, তাহলে লেগে মানে ইয়ে হয়ে যাচ্ছে। তো চলো, এটাকে এখন ভাজতে হবে, রিফাইন দিয়ে এটাকে ভাজতে হবে। তো দেখো, মানে রিফাইন দিয়ে ভাজলাম, এবার হচ্ছে ওই পাশটা ভাজা হচ্ছে। তো দেখো গাইজ, আমাদের হচ্ছে ফাইনাল হচ্ছে তোমার সিঙ্গারার রুটি তৈরি হয়ে গেছে। চলো এবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে, চলো। তো চলো দেখি, গরম গরমটা এমনি একটু খাওয়া যাক, টেস্ট করা যাক।